আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর সকল ছাত্র ছাত্রীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হচ্ছে কৃষি প্রযুক্তি, অর্থাৎ তোমাদের যে কৃষি শিক্ষা বইটা রয়েছে, তো কৃষি শিক্ষা কিন্তু তোমাদের পরীক্ষা। তো আজকে তোমাদের জন্য কৃষি শিক্ষা এমসিকিউ নিয়ে এসেছি। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, ইনশাল্লাহ এবারের অর্ধবার্ষিক পরীক্ষায় আমি বলতে পারি তোমরা স্ক্রিনে যে এমসিকিউ গুলো দেখতে পাচ্ছ, এই এমসিকিউ গুলো যদি ভালো করে পড়ো অবশ্যই এখান থেকে তোমরা কিন্তু কমন পাবে। তো যে কারণে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং আমার ভিডিওটা দেখার পর অবশ্যই তোমাদের এগুলো স্ক্রিনশট মেরে রাখতে হবে। তারপর এগুলো তোমরা পড়লে ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে। ঠিক আছে, তো আমি দেরি করছি না, মূল ভিডিওতে চলে যাই। দেখো, প্রথম অধ্যায়, অর্থাৎ তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, তোমাদের এবার যে কৃষি শিক্ষা বইটা আছে তোমাদের নবম দশম শ্রেণীর, এই কৃষি শিক্ষা বই থেকে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন করা হবে। তো এমসিকিউ এর ক্ষেত্রে যেটা হলো, তোমাদের মোট 25টা এমসিকিউ কিন্তু এবারের পরীক্ষায় থাকবে। তো দেখো, এখানে কৃষি প্রযুক্তি, তোমাদের কৃষি প্রযুক্তি দেখো, কৃষি প্রযুক্তির ক্ষেত্রে প্রথম অধ্যায়ে যে কৃষি প্রযুক্তির আছে এখান থেকে কয়েকটা এখানে এমসিকিউ দেওয়া হলো। তারপর আবার এই দিক দিয়ে রয়েছে, দেখো আমি সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো কিন্তু এখানে তোমাদের জন্য স্ক্রিনে তৈরি করে রেখেছি। দেখো, প্রত্যেকটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, কারণ এখানে বিভিন্ন যে সালে এমসিকিউ গুলো এসেছে, অর্থাৎ বিভিন্ন বোর্ড পরীক্ষায় তোমাদের আগে দেখো 2019 সালে যেমন 16 নাম্বার একটা এমসিকিউ দেখা যাচ্ছে। এই এমসিকিউটা দেখো, খামারে পোনা মজুদের পরবর্তী ব্যবস্থাপনার অংশ কোনটি? উত্তর কিন্তু ঘ নাম্বার খাদ্য প্রয়োগ, অর্থাৎ এটা দাখিল পরীক্ষা 2019 সালে এসেছে। তো প্রত্যেকটি কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু এই অধ্যায় থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ বিভিন্ন পরীক্ষায় এই অধ্যায় থেকে কিন্তু ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো ছিল সেগুলো কিন্তু পরীক্ষায় এসেছে, তাই না? তো তোমাদের সেজন্য এখানে খুবই অল্প দেওয়া আছে এমসিকিউ। এই এমসিকিউ গুলো যদি তোমরা ভালো করে পড়ো, আমি আশা করতে পারি যে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের যে রিটেন সাজেশনটা রয়েছে এটাও ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে। তোমাদের যে সৃজনশীল থাকবে, সেই সৃজনশীলটা নিয়েও ইনশাল্লাহ আমি ভিডিও আপলোড করে দিব ইউটিউবে। তো ইনশাল্লাহ সেটাও তোমরা দেখে নেবে। আর আশা করতে পারি এই ভিডিওটা দেখার পর কেউ পরীক্ষার পর এসে বলতে হবে না যে ভাইয়া কমন পাইনি, আপনি কি এমসিকিউ দিলেন, এটা বলতে হবে না। এর আগেও আমি যে সাজেশনগুলো তোমাদেরকে দিয়েছি তোমরা কিন্তু কমন পেয়েছো শতভাগ, তোমরা কমেন্টে জানিয়েছো এসে। দেখো, এখানে আরেকটা আছে, এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যদি তোমাদেরকে বলি, এমসিকিউটা ভালো করে মনে রাখবা। উপকূলীয় অঞ্চলে রবি মৌসুমে বৃষ্টি নির্ভর ফসল কোনটি? উত্তর কিন্তু হবে গম, অর্থাৎ 70 নাম্বার যে এমসিকিউটা, যে এমসিকিউটা এগুলোর দিকে একটু ভালো করে খেয়াল রাখবা। ঠিক আছে, তো দেখো 74 নাম্বার আর একটা এমসিকিউ, ফসল উৎপাদনের আদর্শ মাটি হলে দোআঁশ মাটি, এটা দেখবা। তো আমি এখানে কিছু কিছু তোমাদেরকে আর কি বলে দিচ্ছি, এইগুলো এমসিকিউ দেখবা। ঠিক আছে, আর একটা দেখো, মাছের অধিক উৎপাদন হয়, এটা দেখবা যে 86 নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট। পরে 63 নাম্বারটা দেখো, পুকুরের পানিতে দ্রবীভূত অক্সিজেন কমপক্ষে কত ভাগ হওয়া প্রয়োজন? এটা হয়তো তোমরা অনেকে জানো, 5 মিলিগ্রাম থেকে 5 মিলিগ্রাম বা লিটার, যেটাই বলো না কেন। চাষযোগ্য দেশীয় মাছের প্রজাতি কোনটি? উত্তর হবে কিন্তু কালাবাউস। 64 নাম্বার যে এমসিকিউটা, এটা ভালো করে দেখবা, এইগুলো প্রশ্ন কিন্তু বারবারই আসে। আর 66 নাম্বার এমসিকিউটা অনেক ইম্পর্টেন্ট, কোন মাছটি উদ্ভিদ ভোজী? এটা হবে গ্রাস কার্প। ঠিক আছে, তো তোমরা সবগুলো তো আর বলে এখানে কিন্তু দেখালে প্রচুর সময় নষ্ট হয়ে যাবে। যে কারণে তোমাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই যে স্ক্রিনে তোমরা এমসিকিউ গুলো দেখতে পাচ্ছ, এই এমসিকিউ গুলো যাতে ভালো করে তোমরা পড়ো। ঠিক আছে, দেখো এখানে আর একটা এমসিকিউ তোমাদেরকে বলি, এমসিকিউটা ভালো করে দেখবা। কত ইঞ্চির নিচে 110 নাম্বার যে এমসিকিউটা রয়েছে, কত ইঞ্চির নিচে ইলিশ মাছকে জাটকা বলা হয়? এটা হবে 9 ইঞ্চি, এটাও দেখবা। তারপরে আরো দেখাচ্ছি তোমাদেরকে, প্রথমবার মৎস্য আইন ভঙ্গকারী শাস্তি কত মাস সশ্রম কারাদণ্ড? এটা হবে কিন্তু ক নাম্বার, 1 মাস হতে 6 মাস। 114 নাম্বার এমসিকিউ। তো 123 নাম্বার এমসিকিউটা অনেক ইম্পর্টেন্ট, ডিমের খোসা মুরগিকে খাওয়ানো হয় কোন পুষ্টি উপাদান অভাব হলে? খনিজ পদার্থ।
তো আমি আগেই বলেছি এখানে প্রত্যেকটা এমসিকিউ অনেক অনেক ইম্পর্ট্যান্ট, যে কারণে তোমাদেরকে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা এমসিকিউ কিন্তু পড়তে হবে। তো আমি আর দেরি করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।